ভিতরে যদি মনুষ্যত্ব থাকে, অন্যায় যদি হয়ে যায়, অন্যায় তোমাকে ঘুমোতে দেবে না। অন্যায় মানুষকে ঘুমাইতে দেয় না। অন্যায় করার পরে যে ঘুমায় সে মানুষ থাকে না। এই যে আমাকে দেখেন, এটা আমি না। যেই অবয়ব দেখে আপনি আমার নাম ধরে ডাকেন, এটা আমি না। যেই আপনাকে আমি দেখি, এটা أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ। সীমা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি, আলহামদু সূরা। এই সূরা সবাই পারেন? মাত্র কয়েকজনে জবাব দিলেন, বাকিরা দিলেন না, মানে পারেন না। আমি একটা সূরা তেলাওয়াত করেছি, এটা আপনারা বুঝতে পেরেছেন? কোন সূরা? এটা সবাই পারেন? যদি এখানে এমন কেউ থাকেন পারেন না, তাহলে আমরা বুঝবো না, এটাই বাস্তব। আপনি নামাজ পড়েন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলেছেন, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। নফল বলেন, সুন্নাত বলেন, ওয়াজিব বলেন, ফরজ বলেন, নামাজ আছে তো কি আছে? আমার কথার জবাব দিতে হবে আপনাদেরকে, এটা আপনার দায়িত্ব, দিতেই হবে। আমার দায়িত্ব বয়ান করা, আপনার দায়িত্ব আমার কথার জবাব দেওয়া। আপনার দায়িত্ব আপনি পালন করেন, আমার দায়িত্ব আমি পালন করি। আমি যে বয়ান করার দায়িত্ব পালন করতেছি, আপনাদের কি বলে দিতে হচ্ছে হুজুর বয়ান করেন? আপনাদেরকে কেন বলে দিতে হচ্ছে? যদি আপনাদেরকে বারবার বলে দিতে হয় এবং আপনারা সবাই উত্তর না দেন, তার মানে দায়িত্ব পালন না করেন, আমি একটা প্রতিশোধ নিতে পারি। কিরকম? আমিও আমার দায়িত্ব অবহেলা করব, দুই কথা বলে চুপ থাকবো। আবার আপনারা সবাই চিল্লাবেন হুজুর বয়ান করেন, তখনও বলবো না। আবার বলবেন হুজুর বয়ান করেন, এই আবার দুই কথা বলবো, আবার চুপ থাকবো। জিনিসটা কি ভালো দেখাবে? এমন হলে আপনি চিন্তা করতে পারেন হুজুর আসছেন বয়ান করবেন চলে যাবেন, আমরা জবাব দিই বা না দিই আমাদের ব্যাপার না, এরকমটা না। আলোচকদের ভিতরে মানুষ বলে আমাকে, আমি একজন খামখেয়ালি আলোচক। আমি মাহফিল ছেড়ে দিয়েছি, মাহফিল এখন বেফায়দা একটা বিষয়। এজন্য ফায়দা হয় না এমন না, কিছু ফায়দা হয়, কিন্তু মাহফিল থেকে দ্বীনের যে ফায়দা হওয়ার কথা ছিল যে পরিমাণে, তা হচ্ছে না। এই বাংলাদেশে তো গণ অভ্যুত্থানের দরকার ছিল না, মাহফিল দিয়ে বিপ্লব ঘটা সম্ভব ছিল। গত কয়েকদিন আগে বাংলাদেশের একজন বড় মুফতি, আপনারা নাম বললেই চিনবেন, মুফতি মিজানুর রহমান সাইদ হাফিজাহুল্লাহ, ওনার মাদ্রাসার মাহফিলে গিয়েছি, দাওয়াত ছিল। সেখানে পাকিস্তানের বড় বড় কয়েকজন আলেম এসেছিলেন। একজন আলেম আমার সঙ্গে আধা ঘন্টা কথা হলো। উনি প্রথম প্রশ্ন করলেন, বাংলাদেশের ক্ষমতা ইসলাম নাই কেন?
আমি বললাম থাকবে কেন? উনি বলছেন কি ইসলাম নাই কেন? আমি বললাম থাকবে কেন? উনি বললেন আমি বাংলাদেশে যে কয়দিন এলাম, যে কয়দিন অবস্থান করছি, সিলেটে গিয়েছি, ঢাকার বিভিন্ন জায়গায় গিয়েছি, বাংলাদেশে একটা মাহফিলের মজমায় এত মানুষ হয় আর এত মাহফিল হয়, এটা কল্পনাই করা যায় না পাকিস্তানে। এবং পাকিস্তানে মাদ্রাসায় সবচেয়ে বেশি দাওরার ছাত্র, মানে যেই ক্লাস করে মাওলানা হয়, মাহফিল যে বেফায়দা এটা হলো তার একটা প্রমাণ। কারণ মাহফিলের গুরুত্ব মানুষের কাছে নাই। তো উনি বললেন যে দাওরার যে ছাত্র, সবচেয়ে বেশি ছাত্রের পরিমাণ দাওরার বছর পাকিস্তানে একটা মাদ্রাসায় মাত্র 1500। এক ক্লাসে কত? মানে দাওরা যেটা পড়ে সে মাওলানা হয়ে যায়। বাকি যত মাদ্রাসা আছে বেশিরভাগ মাদ্রাসায় 30, 40, 50, সর্বোচ্চ 150-200 ছাত্র আছে, তার পরিসংখ্যানও কম। সবচেয়ে বেশি কত বলছি? 1500 ছাত্র, তাও একটা মাদ্রাসায়। আর বাংলাদেশে 2000-এর উপরে দাওরায় ছাত্র এক বছরে, এরকম মাদ্রাসা আছে শতাধিক। আর 400-500 ছাত্রের তো কোনো অভাবই নাই। এই দেশে এত পীর, আমার দেশে এত পীরও নাই। তবলিগের বিশ্ব ইজতেমা তাও বাংলাদেশে হয়। আপনার দেশে এসে খবর পেলাম আপনাদের দেশে আরো কয়েকটা বড় বড় মজমা হয়, এর মধ্যে চরমনাই একটা আছে। যেই দেশে এত মজমা, এত বেশি মানুষ ওয়াজে, এত আলেম, এত এদারা, মাদ্রাসা, আপনি আমাকে বলেন সেই দেশে ইসলাম ক্ষমতায় থাকবে কেন? আমাকে প্রশ্ন করতেছে। আমি তো আর আমার দেশের বদনাম তারে বলতে পারি না, পারি? আমি বললাম চেষ্টা চলছে। বাংলাদেশের আলেমদের মেহনতে এদেশের ছেলে মেয়ে মাদ্রাসায় ভর্তি হচ্ছে, মাহফিলে লোক হচ্ছে। সামনে আলেমদের মেহনতে মন্ত্রিসভায় আলেমরা থাকবেন, ক্ষমতায় আলেমরা থাকবেন, প্রশাসনে আলেমরা থাকবেন, সময় লাগবে। তোমরা যে আমাদেরকে অবিচার করেছিলে, এরপর দেশটা এখনো গুছাই উঠতে পারিনি। আসলে বাস্তবতা কি? এই যে মাহফিলগুলো হচ্ছে, এই বাড্ডা ভাটারায় মাহফিল কি কম হয়? অনেক হয়। একটা সময় আমারও গেছে, বলতে গেলে আপনাদের বাড্ডা ভাটারার ঘরে ঘরে বয়ান করছি, বহু বছর ধরে আসি না। তাও এই মাহফিল দিতে চাইছিলাম না, শত্রুতার থেকে না। মাহফিল এখন আর জেহেনে আমার নাই, বিরক্ত লাগে অনেকাংশে। এই যে দেখেন এলাম, বললো বিয়ার অনুষ্ঠান ছিল এজন্যে, তাও কিছু বাতি বন্ধ করা যায় নাই, নাহলে কিন্তু আমি আরো মোটামুটি আধা ঘন্টা আগে স্টেজ উঠতাম। আমরা মাহফিলকে মাহফিলের জায়গায় রাখি না, তো বয়ানকে বয়ানের জায়গায় রাখি না, অর্থাৎ দিনকে দিনের জায়গায় রাখছি না, মসজিদকে মসজিদের জায়গায় রাখছি না। মসজিদের কাজ কি? খতিব কথা বলবেন, ইমাম নামাজ পড়াবেন, মুয়াজ্জিন আজান দেবেন, খাদেম মসজিদের পরিষ্কারের দিকে লক্ষ্য রাখবেন, কমিটি স্টাফ বেতনের দিকে খেয়াল করবেন, তাদের সুযোগ সুবিধার লক্ষ্য রাখবেন, মসজিদের অবকাঠামোগত দিকের উন্নতির খেয়াল রাখবেন কমিটি। কি এটা হলো মসজিদের স্থানে মসজিদ যদি আপনি রাখেন তখন এভাবে হবে। কিন্তু যখন নির্বাচন আসে কিংবা নির্বাচন ছাড়া, খতিবের আলোচনার পরে একজন দাঁড়িয়ে যান, অনুমতি নিয়েই দাঁড়ান। ইমামের কথার পরে কিংবা মসজিদের মেম্বরে যিনি কথা বলবেন অবশ্যই দিন সম্পর্কে তার পূর্ণ জ্ঞান থাকতে হবে। এছাড়া মসজিদের মেম্বরে কারো কথা বলার কোনো যুক্তি থাকতেই পারে না। কিন্তু আমরা কি দেখেছি, বরং সেখানে রাজনৈতিক দলের পক্ষে এবং হুজুরকেও ধমক দেওয়া হয়, হুজুর আপনি মসজিদে মসজিদে ইমামতি করবেন, নামাজ পড়াবেন, রাজনীতি করবেন না, বলে না? ওয়াজের ময়দানেও বহু দখল আমাদের সহ্য করতে হয়েছে। এখনো তো বহু জায়গায়
আপনারা দেখেছেন অনলাইনে বাধা বিঘ্ন হয়, কিন্তু আমি যেই বাধা, পিস্তল নিয়ে কেউ পর্যন্ত হুজুরদের সামনে গেছে? আমি তো পিস্তলের মুখেও ছিলাম বহু বছর আগে, অনেকেরই জানার কথা। তো যাই হোক, মাহফিল মঞ্চে যখন মাহফিলকে মাহফিলের জায়গায় যখন রাখতেন, তখন এই পরিবেশগুলো তৈরি হতো না। গত 3 বছর হবে, এর বেশি হবে না, বিবারিয়ার এক মাহফিলে একজন উপজেলা চেয়ারম্যান স্টেজে দাঁড়িয়ে আমার আগে কথা বললেন। উনি প্রথমেই বললেন, হুজুর আপনারা আসছেন, আপনাদেরকে আমরা পছন্দ করি। আমাকে প্রথম আসমানে উঠালেন, যত প্রশংসা দরকার সেগুলো করলেন, যেই প্রশংসা দরকার না তাও করলেন। শুধু দরকারিটি করে নাই, বেদরকারি প্রশংসাও করছে। এরপর আমাকে অনুরোধ করলেন, আপনারা মানুষকে দিনের কথা শোনাবেন এইভাবে। আমি কেমনে দিনের কথা শোনাবো সেটার দিক নির্দেশনা আমাকে তিনি দিচ্ছেন। এরপরে বললেন, আপনারা ওয়াজের নামে রাজনীতির আলোচনা করবেন না। আমি বললাম ঠিক আছে, মেনে নিলাম। এখন ওনার আলোচনা শুরু। উনি কে? রাজনৈতিক নেতা। উনি কে? রাজনৈতিক নেতা। উনি আলোচনা শুরু করেই বললেন, আমার নেত্রী এই সুবিধা দিয়েছে, আমি আপনাদের মাঝে নৌকা নিয়ে এসেছিলাম, আপনারা আমাকে রায় দিচ্ছেন। রায় কদ্দুর আপনারা দিচ্ছেন তা তো আমরা জানি, কথা বলে না। উনি এটা বলার সাথে সাথে আমি ওনাকে থামালাম যে আপনার আলোচনা বন্ধ করেন। সাঙ্গপাঙ্গ লগে থাকে না, চামচা যেগুলা সন্ত্রাসী থাকে, ওনারা আশপাশ থেকে সব ভিড় জমায়ে গেল। আমি ওদেরকে বললাম, দেখো তোমাদের দলের একজন টেরোরিস্ট নজরুল ইসলাম বাবু পোলাপান সাথে নিয়ে করে, প্রত্যেকের সাথে পিস্তল, ওরাও পিস্তল নিয়ে দাঁড়াইছে। আমি ভয় পাই নেই, কথা বলতেছি তোমাদের নেতার সাথে, সাইড হও। হয়তো নেটে সার্চ দিলে এগুলো পাবেন। চেয়ারম্যান বললেন, এই তোমরা সরো, আমি হুজুর সাথে কথা বলি। হুজুর বন্ধ করবো কেন? আমি বললাম, আপনি একটু আগে আমাকে বললেন রাজনীতির আলোচনা করা যাবে না। আপনি কে যেখানে রাজনীতির আলোচনা করতেছেন? এই মানুষগুলো যারা আসছে একজনও আপনার কথায় আসে নাই। আমি উঠে যাই, সব উঠে যাবে। আমার জন্য লোক আসছে, আমি যে কথা বলবো সেই কথা তারা শুনবে দ্বীনের কারণে। আপনি আমার শ্রোতাদেরকে আপনার রাজনীতির কথা শোনান আর আমাকে বলেন আমি যেন রাজনীতির আলোচনা না করি। পাইছেন কই সব? এরপরে চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশের কোন হুজুর মসজিদে কিংবা বয়ানে রাজনীতির আলোচনা করেন না। আমি চ্যালেঞ্জ। আজ পর্যন্ত কোন হুজুরের মুখে ধানের শীষ বা নৌকায় ভোট চাইতে শুনছেন? আমি বিএনপি করি এর জন্য আওয়ামী লীগের বদনাম এই মঞ্চে বলতেছি, বা আওয়ামী লীগ করি বিএনপির বদনাম বলতেছি, এরকম আলোচনা কোন আলেম থেকে শুনেছেন? তাহলে হুজুরা রাজনীতির আলোচনা কোথায় করলো? এটা কেন বলে? যখন রাসূলের বিরুদ্ধে অবমাননা হয়, কোরআনের বিরুদ্ধে অবমাননা হয়, ইসলামের বিরুদ্ধে অবমাননা হয়, তখন প্রতিবাদ করা শুধু হুজুর নয়, প্রত্যেক মুমিন যে মুসলমান দাবি করে, রাসূলকে নবী বলে মানে, আল্লাহকে আল্লাহ বলে মানে, তাদের জন্য তখন প্রতিবাদ করা আবেগ নয়, ঈমানি দায়িত্ব, নাগরিক অধিকার। এখন হুজুররা এসে যখন বয়ানে এই প্রতিবাদ করেন, প্রতিবাদ কি নরম ভাষায় হয়? না। জোরে বলেন না। তখন হুজুররা চিৎকার দিয়ে কথা বলেন, তখন তারা বলে এটা রাজনীতির আলোচনা। আর এই রাজনীতির ট্যাগ লাগাইয়া এই প্রতিবাদগুলোকে গলা টিপে হত্যা করতে চায়। তাদের প্রতিবাদে আমি সবসময় একটা কথা বলেছি, আওয়ামী লীগ ওয়ালারা স্লোগান দিত, এক মুজিব লুকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে। বিএনপি ওয়ালারা স্লোগান দেয়, এক জিয়া লুকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। আমি তাদের জবাব বলি, তাহলে ওলামায়ে কেরাম আর হুজুররা কি জঙ্গলে নাকি? একজন আলেম মুফতি মুহাদ্দিস মুহতামিম লুকান্তরে হাজার হাজার কোটি কোটি আলেম মুফতি মুহাদ্দিস ইমাম আল্লাহ পৃথিবীর ঘরে ঘরে তৈরি করে দিলেন। প্রমাণ
বাংলাদেশে আগের তুলনায় মাদ্রাসা বেশি না কম? আলেমের সংখ্যা বেশি না কম? মাহফিলের সংখ্যা বেশি না কম? মসজিদের সংখ্যা বেশি না কম? মসজিদ বাড়তেছে, ইমাম পান না এমন কোন ঘটনা ঘটেছে? মসজিদ বাড়তেছে, মুয়াজ্জিন পান না এমন কোন ঘটনা ঘটতেছে? মাহফিল বাড়তেছে, একদিনে 5 জন আলোচক পান না এমন কোন ঘটনা ঘটতেছে? তাহলে আলেমের সংখ্যা বাড়তেছে, কে বাড়াইতেছেন? আরো জোরে বলেন মাশাআল্লাহ। এখন এই যে মাহফিলগুলোর থেকে যে বিপ্লব হওয়া সম্ভব ছিল, সেই মাহফিল থেকে বিপ্লব হচ্ছে না। কারণ আমি ওয়াজে বসে চিন্তা করি আমার দাওয়াত কেমনে বাড়বে। আবার আমার সাথে একজনের সাথে ঝগড়া হয়েছে, আমি বয়ান এসে তার বিরুদ্ধে বয়ান, আপনারা আসছেন বয়ান শুনতে, আমি ওই ব্যক্তি নিয়ে আওয়াজ করে চলে গেলাম। হয় কি হয় না? মাহফিল আপনাদের এই অঞ্চলে কম না বেশি? আমাকে বলেন, আপনাদের মসজিদে গত বছর থেকে আজকের দিন পর্যন্ত ফজরের জামাতে নতুন মুসল্লি পাইছেন কয়জন? অনেক। হ্যাঁ, একজনে বলছে অনেক। যদি জিজ্ঞেস করি জবাব কিন্তু দিতে পারবেন না। যদি 2-4 জন বারে খবর নেন, এ হয়তো তবলিগের সময় লাগাইছে, না হয় সর্বনাই উজানি গেছে। ওয়াজ দিয়া কয়জন নামাজি হয়েছে? হয় না এমন না, আগেই বলেছি কিছু উপকার হয়, কিন্তু যেই পরিমাণে হওয়া দরকার ছিল হচ্ছে না। আপনার ভাটারা বাড্ডা এলাকায় মনে করেন মাহফিল কতটা? 10টা 20টা হয়? 50টা তো হয়ই। যদি কেউ বলে না হয় না, এটা আমি মানবো না। মাহফিল আগের থেকে বেড়েছে। 50টা মাহফিল মানে 50 রাত। কয় রাত? 50 রাতের মাহফিলে যদি নামাজি না হয়, আমাকে বলেন চরমনায় 3 রাতে মানুষ নামাজি হয়ে যায় কেন? তবলিগের 2 রাতে মানুষ নামাজি হয়ে যায় কেন? কারণ আছে না নাই? কি কারণ? চরমনাইতে বা উজানিতে যারা মাহফিলের আয়োজন করেন, দ্বীনি দরদ থেকে করেন। যারা বয়ান করেন, শুধু বয়ানের দ্বীনের স্বার্থেই বয়ান করেন। যারাও সব জায়গায় যান, বয়ান শুনতেই যান, বয়ানের আশাই যান। আর আমরা মাহফিলের আয়োজন করি উন্নতির জন্য, মসজিদের ছাদ দেওয়া লাগবে এজন্য, মাদ্রাসার কালেকশন লাগবে এজন্য। আলেম বয়ানে যান, ওয়াইস, এইটা তার কামাইয়ের মাধ্যম। আজকে মাহফিল না করলে পকেট ভরবে না। আপনারা যারা আসেন বয়ানের জন্য আসেন না, আপনারা আসেন সুরের ক্ষুধা মিটাইতে। 3 জায়গায় গরমিল হয়ে যায়। কেউ মনে কষ্ট নেবেন না, এটার প্রমাণ এই ময়দানেও আছে। যেমন মাহফিলের ময়দান, এখানে সবার টুপি মাথায় দেওয়া দরকার ছিল, সবাই দেন নাই। কি কারণে? মাহফিলকে মাহফিল মনে করেন নাই। কিন্তু উজানি চরমনায় টঙ্গী যান, লাখ লাখ মানুষের মধ্যে আমাকে পারলে একটা টুপি ছাড়া মানুষ দেখান। আমি কি বুঝাইতে চাইতেছি এটা কি আপনারা বুঝতেছেন? এই অনেক দুঃখে কষ্টে এরপরে রাত 10টার পরে মাইক বাজাইয়া মাহফিল দিয়া, এই বিকাল 3টা থেকে শুরু হয়। দোকানদাররা কথা বলবে কাস্টমারের সাথে, তাও শোনে না। মোবাইলে কথা বলবে, কথা শোনা যাচ্ছে না। কোন শরীয়ত আপনাকে এই অনুমতি দিয়েছে মাহফিলের নাম দিয়া পথচারী বা এলাকার মানুষকে ডিস্টার্ব করবেন? কোন শরীয়ত আপনাকে এই অনুমোদন দেয় নাই। রাত 10টার পরে মাহফিল চালাবেন 12টা 1টা পর্যন্ত। আপনার অঞ্চলের সবাই কি বয়ানে আসছে? যারা আসে নাই জাহান্নামে যাবে? আরে বলে না কেন জাহান্নামে যাবে? যাবে না। যদি এসেই পড়েন, বয়ান শোনা ফরজ। কথা বুঝবেন ভালো করে। আসে নাই, আপনার উপরে রোজা ফরজ না, নফল রোজা রাখছেন, বিনা কারণে ভাঙলে আবার এটা কাজা করা ওয়াজিব, বুঝা লইয়েন। মাহফিলে আসা আপনার জন্য কি না? ফরজ না। কিন্তু যদি এসে পড়েন, বয়ান শোনা কি? কথা বলেন ফরজ। তখন এলাকার যারা মাহফিলে আসে নাই জাহান্নামে যাবে? এলাকায় রুগী আছে না? সব আপনারা সুস্থ মানুষ। এলাকায় ছোট শিশু বাচ্চা নাই, সব বুড়া। একজন মহিলার কাছে ছোট সন্তান, শিশু সন্তানকে ঘুম পড়ানো আর জিহাদ করা সমান। কি সন্তানের মা পাবে? কন্যাকা। এখন এই 2টা সন্তানকে খাওয়ানো আর ঘুম পড়ানো, এ খাইবে না। খাইবে চিপস, আবিসুবি, চকলেট মকলেট, এগুলো। এ খানা খাবে না, ভাত খাবে না, ভারী খাবার খাবে না, এ ঘুমাবে না। সারাদিন ঘুমাইবো, রাত্রে সারা রাত জাগ না। এখন একজন মা তার সন্তানকে ঘুম পড়াবেন, আপনার মাইকের কারণে ঘুম পড়াতে পারছেন না।
তার সকালে সাংসারিক কাজ আছে, ওই মা মাহফিলের জন্য দোয়া করবে না বদদোয়া দেবে? কথা বলেন। অসুস্থ রোগী আছে, মাইকের কারণে সমস্যা হয়, বলবেন রোগীর কি সমস্যা? আমি নিজে ভুক্তভোগী। আমার জ্বর অসুস্থতা থাকলে আমি জোরে কথাও শুনতে পারি না, মনে হয় মাথাটা ছিঁড়ে পড়বে, মাইকের আওয়াজ তো দূরের কথা। আমার মতো এরকম মানুষ কি নাই? তা আপনি তাকে কষ্ট দিলেন, এই লোকটা আপনাকে বদদোয়া দেবে না দোয়া করবে? মাইক দিলেন, এলাকার মানুষ কথা বলতে পারতেছে না সারাটা দিন, এই মানুষগুলো আপনাকে বদদোয়া দেবে না আপনার জন্য দোয়া করবে? আস্তে কয়, আরো জোরে বলেন। প্রমাণ দিয়ে আপনাকে, এলাকায় মাইকিং আসে না? ক্লিনিকের মাইকিং আসে, স্কুলের মাইকিং আসে, মাদ্রাসার মাহফিলের বিভিন্ন বিষয়ের মাইকিং আসে কিনা? যখন রিক্সা বা ভ্যান বা মোটরসাইকেল দাঁড়ায়, মাইকিং চলতেছে, কোন দোকানদার দাঁড়াইতে দেয়? কেন? বিরক্ত লাগে। ওর মাইকিং এর টাইম মাত্র 3 থেকে 3.5 মিনিট, তাও সহ্য করে না। কিন্তু আপনি এখানে বিকাল 3টা থেকে রাত 12টা পর্যন্ত মাইক চালাইলে তারা কিভাবে সহ্য করে? যদি প্রতিবাদ করে তখন মানুষ সবাই ঝাঁপাইয়া পড়বে, এটা ইসলামের দুশ্মন, এইটা বলে, এই ডরে এরা কিছু বলে না। খবর নেন, ভোট নেন। আমার এই কথার পর সবাই বলতেছে হ্যাঁ হুজুর কি কইতেছে, খবরটা নেন ভালো করে। কিন্তু ইসলাম তো আপনাকে এই অধিকার দেয় নাই। উচিত কি? উচিত হলো বাইরের মাইকের সাউন্ড অবশ্যই থাকবে সহনীয়, কেউ চাইলে শুনতে পারবে, কেউ না চাইলে না শুনে তার কাজ করবে, যেন কাজ করতে পারে। এটাই হলো নিয়ম। কথা বুঝাইতে পারছি? এরপরে রাত 10টায় বাইরের মাইক বন্ধ হয়ে যাবে, যারা এখানে থাকবে তাদের জন্য বয়ান চলবে যদি চালাইতে চায়। আচ্ছা, আরো অনেকগুলো কারণ আছে। মাহফিল করলে এক রাইতে, যারা চেনেন তারা এটা শাহাদাত দিতে পারবেন, সাক্ষী দিতে পারবেন, সর্বনিম্ন 2 লাখ টাকা আমার ইনকাম আছে। পুঁজি নেই, কিচ্ছু নেই। কোন পাগলেও কি টাকা ছাড়ে? টাকার পাগল না কে বলেন? এরপর আমি এটা করি না, এটা ছেড়ে দিয়েছি। কি কারণে? আমি মনে করি আমার দ্বারা খেয়ানত হয়। মাহফিলে আসছেন, মাহফিলকে মাহফিল মনে করে যদি বসতে পারেন তো বসবেন। আমি সূরা ফাতিহা তেলাওয়াত করেছি, অল্প কথা বলবো। এই সূরা আমরা নিয়মিত পড়ি, কিন্তু জানি না আসলে সূরাটায় কি আছে। শুধু আমি আপনাকে খাঁটি মুমিন বানাইয়া দিতে আসি নাই, জান্নাতি বানাইয়া দিতে আসি নাই, গুনাহযুক্ত কলবকে একেবারে সালিম কলব বানাইয়া দিতে আসি নাই। আমি আসছি কেন তাহলে? আমি আসছি আপনার ঘুমন্ত কলবের দরজায় নক করতে। আপনার কলব যদি ঘুম থেকে জাগে, আপনি বুঝবেন কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। আমি বয়ানে কিছু খুচরা কথা বলি, যেই কথাগুলো সবাই গুরুত্বহীন মনে করে বলে না, অথচ এগুলো আমাদের সংশোধন হওয়া দরকার। কথা বলেন না যে? আমি কোন সূরা তেলাওয়াত করেছি? সবাই পারেন? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। কোন জিনিস যদি প্রাপ্তি ঘটে যায়, হয়ে গেছে, সেই ক্ষেত্রে কি বলবো? জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহর কুদরত বা নিদর্শন দেখি কিংবা শুনি বা পড়ি, এই দেখা পড়া শোনার পরে কি বলবো? এই সবাই কিন্তু বোঝে না। ইসলামী পরিভাষা, মুসলমানের পরিভাষা মুসলমান জানে না, অথচ এটা আপনার জন্য জানা খুবই দরকার, কিন্তু আপনি জানেন না। আফসোস নাই এজন্যে। মৃত্যুর পরে নিজেকে নিজের কাঠগড়ায় দাঁড় করান, যে মৃত্যুর পরে আমি কোথায় যাব। নিজেকে যখন নিজের কাঠগড়ায় দাঁড় করাবেন, অটোমেটিক বুঝতে পারবেন আমি কোন অবস্থানে আছি। অন্যের সমালোচনা, গীবত নিয়ে বসে আছেন, আপনি নিজের দিকে যদি তাকাতেন আর মনুষ্যত্ব বোধ আপনার ভেতরে থাকতো, আপনি অন্যকে নিয়ে ভাবতে পারতেন না। টাইম নাই আপনার। কিভাবে নিজেকে নিজের কাঠগড়ায় দাঁড় করাবেন? প্রতিদিন ঘুমাবার আগে আয়নার সামনে দাঁড়াবেন। আয়নার সামনে দাঁড়ালে আয়নার ভিতরে একজনকে দেখা যাবে। কি যাবে না? কাকে? ওই আয়নার ভিতরে যাকে দেখা যায় তাকে প্রশ্ন করেন, হে আল্লাহর বান্দা, আজ সারাদিন কি কি করেছিস?
চা দোকানে বসে যে গীবত করেছিস, গালি দিয়েছিস, কিয়ামতের ময়দানে আল্লাহ জবাব চাইলে কি জবাব দিবি? এখন তো ফতুয়া বিভাগ লাগে না, সবচেয়ে বড় ফতুয়া বিভাগ চা দোকানে। এত ফতুয়া চা দোকানে পাইকারি দরে পাওয়া যায়। আর চা দোকানের ফতুয়া মাশাআল্লাহ বেশিরভাগ হুজুরকে বিরুদ্ধেই থাকে। নিজেকে নিজে প্রশ্ন করেন, আয়নার ভেতরে যাকে দেখা যায় একে প্রশ্ন করেন। এক রিকশায় উঠে রিকশাওয়ালা দুর্বল গরিব মানুষকে যে ধমক দিয়েছিলে, এতটুকু অধিকার তোমার ছিল কিনা? তুমি খেয়ানত করেছো কিনা? আজকে অমুককে দুইটা গালি দিয়েছিলে, এইটা তোমার দেওয়ার অধিকার আছে কিনা? কোন ক্ষমতায় তুমি দিলে? এখন মারা গেলে তোমার সব ক্ষমতা শেষ, সব পাওয়ার শেষ। তুমি যে রাস্তায় হাঁটো, মানুষ দেখলে সালাম দেয়, অন্তর থেকে দেয়, নাকি সালাম দেয় তোমাকে ভয় পাইয়া ঘরের ভেতরে গিয়ে হাত উঠায় কিনা বলে আল্লাহ এই বদমাইশ আর জালেম থেকে আমাকে হেফাজত করো, নাকি তোমার জন্য দোয়া করে আল্লাহ এই মানুষটাকে আমাদের মাঝে বেশি দিন বাঁচিয়ে রাখেন? তোমার কাছে তুমি জিজ্ঞেস করো। যখন তোমার কাছে তুমি জিজ্ঞেস করবে, দেখবে নিজের ভিতরে অন্যায়ের কোনো শেষ নাই। মনুষ্যত্ব যদি থাকে তোমার ভিতরে, অনুতপ্ততার বিশাল একটা ব্যাপার চলে আসবে, পাগলের মতো হয়ে যাবে। অন্যায়ের পরে বিছানায় শুয়ে ঘুমোতে পারবে না, এপিঠ ওপিঠ, আহ কি করলাম, এটা আমার দ্বারা ঠিক হয় নাই, নিজেকে নিজের ধিক্কার দিতে মনে চাইবে। লজ্জা লাগবে অন্যায় করার পর। কিন্তু অন্যায় করার পর যাদের লজ্জা লাগে না, ওরা পশুর সাথে ওদের মিল, মানুষের ভিতরে ওরা নাই, পশু আর ওদের ভিতরে তফাৎ নাই। অন্যায় করার পরেও গর্ব করা, অন্যায়কে সঠিক বানাবার জন্য যুক্তিতর্ক দাঁড় করানো কোনো মানুষের কাজ নয়। ওর একটা দাম আছে, অনুতপ্ত যদি হতে পারেন, এটার দাম পৃথিবীর সব থেকে আল্লাহর কাছে বেশি। গুনার জন্য কান্না করা, চোখের পানি ছেড়ে, এটার থেকেও দাম ভেতরে ভেতরে জ্বলে পড়ে শেষ হয়ে যাওয়া অন্যায়ের অনুতপ্ততায়। এক আল্লাহর ওলি মসজিদ থেকে বের হইছেন, একজন সাধারণ মানুষ খুব করে কাঁদতেছেন, আহ আল্লাহ কি হলো, আমার এতদিনের একটা আমল ছুটে গেল আল্লাহ, খুব আফসোস আর মানে আহাজারি তার। আল্লাহর ওলি শান্ত করলেন, বাবা শান্ত হও, তোমার পেরেশানি কেন, কি সমস্যা? বলে হুজুর আপনাদের বয়ান শুনে, আলোচনা শুনে, আপনাদের সোহবতে গিয়ে এত বছর পর্যন্ত আমার এক মুহূর্তের এক ওয়াক্ত নামাজেও তাকবীরে উলা ছোটে নাই। আজকে তাকবীরে উলা ছুটেছে, জামাত না কি ছুটেছে? তাকবীর উলা না ছুটলে নামাজের কোনো ক্ষতি নাই, কিন্তু তাকবীর উলার সঙ্গে নামাজ পড়লে নামাজের বিশাল ফজিলত। হুজুর বললেন আমি তোমার সাথে একটা সওদা করতে চাই। করবে? বল হুজুর আমি গরিব মানুষ, কি সওদা করবেন? হুজুর বললেন আমার জীবনের যত তাকবীরে উলা আছে এটা সব তোমাকে দিতে চাই, আর তোমার আহ শব্দটা আমি নিতে চাই। সাধারণ মানুষ, কৌতূহলী মানুষ, সাধারণ মানুষ বেশি কৌতূহলী হয়। বললেন হুজুর আমার মতো আপনা মানুষ, একজন আলেমের সেজদা একজন সাধারণ মানুষের 1000 বছরের নামাজ থেকে উত্তম। হুজুর বললেন কথা ঠিক, কিন্তু আমার 1000 বছরের তাকবীর উলার যে ফজিলত, তোমার আহ যেই মূল্যের ওই মূল্যে পৌঁছইতে পারে নাই। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মযহব জুদা হস্ত, আশিকারা মিল্লাত মযহব খুদাস্ত মিয়ানে আ, शेख माशूक रामज़ीस्त किरामन कातिबिन राम, खबर नीस्त मई सूरत यूसुफ को नहीं चाहने वाला, मई सूरत यूसुफ को नहीं चाहने वाला, मई कैसे के मानिंद नहीं आशिक़ लैला।
मैं आशिक मौला हो मेरा इश्क दवाना, ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, আল্লাহওয়ালাদের চিন্তা ভাবনা, আল্লাহওয়ালাদের চলাফেরা মানসিকতা আলাদা কায়দার হয়। তুমি যদি আল্লাহর প্রতি ভয় রাখো, তোমার ভিতরে যদি মনুষ্যত্ব থাকে, অন্যায় যদি হয়ে যায়, অন্যায় তোমাকে ঘুমোতে দেবে না। অন্যায় মানুষকে ঘুমাইতে দেয় না। অন্যায় করার পরে যে ঘুমায় সে মানুষ থাকে না। এই যে আমাকে দেখেন, এটা আমি না। যেই অবয়ব দেখে আপনি আমার নাম ধরে ডাকেন, এটা আমি না। যেই আপনাকে আমি দেখি, এটা আপনি নন। তাহলে আমি কে? আমার পরিচয় কি? আপনি কে? আপনার পরিচয় কি? ঘরের দরজা বন্ধ করে অন্ধকারে নির্জনে একাকী বসে যেটা বলে বেড়াই, দেখে বেড়াই, করে বেড়াই, ভেবে বেড়াই, ওইটাই আপনি, ওইটাই আমি। এখন নিজেকে একটা জায়গায় দাঁড় করান। এবার বাইরের সাউন্ড কমায়া ভিতরের সাউন্ডটা বাড়াও না। নিজেকে দাঁড় করান, নিজের হিসাবটা নিজে করেন। আমি একা একা কি করে বেড়াই? আরে বাইরে তো সবাই দরবেশ সেজে বের হয়। পতিতালয়ের পতিতাও তো বোরকা পরেই বের হয়। এটা ওর পর্দা না, বাইরে ভালো সাজার অভিনয়। নিজেকে দাঁড় করান, নিজের কাজ গড়ায়, দেখবেন আমি আসলে কে। আপনি মানুষ হয়ে থাকলে অন্যের সমালোচনার অহংকার করেন কোন সময়? নিজের অন্যায়ের চিন্তাই তো আপনি শেষ। এই অনুতপ্ততা নাই বলে মুসলমানের পরিভাষা ভুলে গেছে। আপনি যাও জানেন, আপনার সন্তান জানে না, কারণ সন্তানের দায়িত্ব পালন করেন নাই। এখন বুড়া বয়সে মসজিদের ইমাম সাহেবদের কাছে গিয়ে কাঁদেন আর বলেন, হুজুর আমার ছেলেটার একটু বুঝাইয়েন। কেন? আপনার ছেলেরা কি হুজুরে জন্ম দিয়েছে যে হুজুরে বুঝাবে? আবার কয়, হুজুর একটু বয়ান করেন মা বাবার খেদমত নিয়ে। কোনো লাভ হবে না। আপনার সন্তানকে নষ্ট করেছেন আপনি, কষ্ট আপনাকে পেতেই হবে। প্রাণের ভাই আমার, আমার রাসূল বলেছেন দুনিয়ার কোন শিশু কাফের হয়ে জন্ম নেয় না, আগুন পূজারী হয়ে জন্ম নেয় না, গুনাহগার হয়ে জন্ম নেয় না, মুশরিক হয়ে জন্ম নেয় না। সন্তানকে মুসলমানও বানায় মা বাবা, কাফেরও বানায় মা বাবা। সন্তানকে জান্নাতের পথ দেখায় মা বাবা, জাহান্নামের পথ দেখায় মা বাবা। সন্তানের উপরে তোমার দায়িত্ব পালন করো নাই, তোমার বৃদ্ধ বয়সে তোমার সন্তানও তোমার উপরের দায়িত্ব পালন করবে না। বলো তো তোমার সন্তানকে কয়দিন তুমি সময় দিয়েছো? সকালে বের হয়ে যাও, রাত 10টায় ফেরো। সন্তান তোমাকে কাছে পেতে চায়। তুমি বাসায় ঢোকার পর আব্বু আব্বু বলে জড়ায় ধরে তুমি বিরক্ত বোধ করো। সন্তান বলে বাবা একটা গল্প শোনাও। তুমি বলো বাবা কালকে আমার অফিস আছে, ক্লান্ত। তোমার মায়ের কাছে গিয়া গল্প শোনো। তোমার থেকে সন্তান বিপরীত হয়ে গেল, তোমার থেকে বিতাড়িত হয়ে গেল, তুমি জানো না। সন্তানের কাছে সবচেয়ে বড় আদর্শ তার বাবা। সবচেয়ে
সবচেয়ে বড় মডেল তার বাবা। এই জন্য দেখবেন ছোট ছেলে মেয়েরা বাবা যা যা করে ও কিন্তু ওইটা ফলো করে, ওইটাকে ট্রাই করে। দেখেন লক্ষ্য করে, যেই ঘরের মা বাবা নামাজি, আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, ছোট্ট সন্তান একেবারে উলঙ্গ, কোনো পোশাকও নাই, ওই ছেলেটাও আপনার পাশে এসে দাঁড়িয়ে গেছে, আপনি হাত বেঁধেছেন নিয়ম মতো, সন্তান হাত বাঁধে এমনি। আরে কথা কয় না, আমি আমার দিকে এমনি দেখছি, আর আমার তার মনে হয় সবার দিয়ে এমনি। হ্যাঁ, আপনি রুকুতে গিয়েছেন, সন্তান রুকু করতে পারে না, তাকবীরে তাহরিমায় আল্লাহু আকবার বলে আপনি সানা পড়লেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, এরপরে সূরা ফাতিহা শুরু করলেন, সন্তান আপনি তাকায় রইছেন সিজদার দিকে, আপনার সন্তান তাকায় রইছে আপনার মুখের দিকে, আপনার দিকে তাকায় তাকে ঠোঁট নড়ে, আপনার সন্তানও ঠোঁট নাড়ায়। আল্লাহ বলেন, ও ফেরেশতা, এই মাসুম বান্দা কি করে? কয় আল্লাহ সব ভণ্ডামি। ওরা কি ভণ্ডামি বলবেন? এমনি বললাম। আল্লাহ কিছুই তো বলে না, ঠোঁট নাড়ায়। ওর বাপে যে ঠোঁট নাড়ায় এটা দেখে ঠোঁট নাড়াইতেছে। বলে ওর বাবা কি পড়ে? ওর বাবা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন, ও ফেরেশতা লিখে দাও, আমার মাসুম বান্দাও পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি রুকুতে যান, সন্তান রুকু জানে না। আপনি সিজদায় গেছেন, আপনার সন্তান, আপনি তো নাক কপাল মাটিতে লাগায় সিজদা করছেন, নাক আর কপাল দুইটা যদি একটাও মাটি থেকে আলোক থাকে আপনার নামাজই হবে না। যারা তাল্লুর উপরে সিজদা দেয় এরকম দিয়া আছে না নাই? সিস্টেম হলে দেখান যাইতো যে এই দেশের নামাজিদের নামাজের অবস্থা। রুকুতে যায়, যাইয়া পাঞ্জাবি টান দিয়ে সিজদা যায়, নিজে খাড়ায় না। দেখেন একদিন দাঁড়াইয়া দেখেন, সিজদায় যায়, সিজদা থেকে অল্প একটু উঠে শুধু হাত এদিকে টান দেয়, আবার সামনে ঠেলা দিয়ে সিজদায় যায়। কথা কয় না? আবার সিজদায় তো অপেক্ষাই করে না, কত আছে এরম এরম থাকে সিজদায়। আর ওদিক দিয়ে একজনের নাকশ্বাস, এদিকে একজনের দাঁতের রক্ত বের হয়ে গেছে। এরপর সিজদাও দেয় এহেন দিয়া, এই নাক কপাল কোনোটাই লাগে না, এমনি। কথা কয় না? আছে না নাই? নামাজ হলো পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত। এটা যত্ন সহকারে ভয় ভীতি তাকওয়ার সাথে খুশি খুশি যেটাকে বলে এভাবে আদায় করতে হবে। নামাজ যার যত সুন্দর তার পরকাল তত সুন্দর। সাহাবীরা নামাজ পড়তেন, শোনেন নাই? সাহাবীরা নামাজ পড়তেন, পাখি মনে করতো একটা গাছ এসে গায়ে পড়তো, এটা সত্য কথা। আমি সাহাবীর নাম ভুলে গেছি, তার শরীরে একটা তীর বিদ্ধ ছিল, টান দেয় ব্যথা পায়। উনি বললেন, আমি নামাজে দাঁড়াইলে তীর বের করো, কারণ নামাজে দাঁড়াইলে এতটাই আল্লাহর ভালোবাসায় মত্ত থাকেন, তীর বের করলে টেরও পাবেন না। তীর বের করে ফেলছেন, খবরও নাই। আর আপনার আমার নামাজের অবস্থা কি? বিল্ডিং এর কাজ কদ্দুর হয়েছে এই চিন্তায় তারা হিসাব হেন যে অর্ধেক করে ওই জায়গায় যাই কয়ে অর্ধেক হিসাব হয়ে গেছে, বাকিটা কর। আফসোস আমাদের জন্য, বড়ই আফসোস। আপনি নাক কপাল মাটিতে লাগিয়ে সিজদা করছেন, আপনার সন্তান নাক কপাল মাটিতে লাগায় নাই, গাল মাটিতে দিয়ে আপনার দিকে তাকায় রইছে। আল্লাহ বলেন, ফেরেশতা এবার মাসুম বান্দা কি করে? ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ সিজদার নিয়ম তো নাক কপাল মাটিতে লাগায়া বিশেষ নিয়মে সিজদা দিতে হয়। মাসুম বান্দা একবারে হাত পা সোজা করে উপর হয়ে শুয়ে গেছে এবং গাল মাটিতে লাগায়া বাবার দিকে তাকায় রইছে। আল্লাহ বলেন, ও ফেরেশতা লিখে দাও, লিখে দাও, এই মাসুম বান্দাও সিজদায় নাক কপাল মাটিতে লাগায়া ও নিজেও ওর বাবার সঙ্গে তাসবিহ পড়তেছে, সুবহানা রাব্বিয়াল আ'লা। কাদেরে কুদরত দারি বর কামাল
أنت ربي أنت حسبي ذو الجلال তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রাণের ভাই আমার ফেরেশতা বলে আল্লাহ লেখলাম কিন্তু ওর তো আমল নামা জারি হয় নাই। আল্লাহ বলেন ওর হয় নাই কিন্তু ও কার নামাজ দেখে নামাজ পড়তেছে, বলে বাবার নামাজ দেখে নামাজ পড়তেছে। হে ফেরেশতারা ওর বাবার নামাজ কবুল হবে কি হবে না সেটা আমার ব্যাপার, কিন্তু ওর বাবার আমল নামায় সন্তানের নামাজের কবুল নামাজের সওয়াব লিখে দাও। কি মনে করছেন পৃথিবীতে সবচেয়ে বড় সদকা নেক সন্তান? সন্তানকে সময় দেন। এই যে আপনার এত ব্যস্ততা কাদের জন্য? স্ত্রী সন্তানই তো। যাদের জন্য ব্যস্ততা তাদের জন্য ব্যস্ততা কমায়া তাদেরকে সময় দেন। আপনার সন্তানের সঙ্গে আপনি খেলাধুলা করবেন, আপনি গল্প শোনাবেন, আপনার দায়িত্ব। আপনি সময় দেবেন। আপনার সন্তানের সবচেয়ে বড় শিক্ষক আপনি, জানেন এটা? রাতে যখন হোমওয়ার্ক করতে বসে আপনার ছেলেকে বলেন বাবা তুমি একটা এক লেখো তো, ও এক লিখবে, লেখাটা খুবই খারাপ হয়েছে, কিন্তু আপনি বলবেন মাশাআল্লাহ আমার বাবাটা দারুণ একটা এক লেখছে, আমার ছেলে আমার থেকেও শিক্ষিত হবে, ওর প্রশংসা করেন। 1 মিনিটে দেখবেন পুরো পৃষ্ঠাটা এক লেখা বলবে বাবা আমি আরো এক লিখছি। আপনি এই সময় দেন আপনার সন্তানকে। বুড়ো হয়ে খেদমত চান মিয়া, এত সহজ? সন্তানের উপরে মা বাবার দায়িত্ব এইটা তৈলার সূরা ফাতিহা রজ হবে না। দায়িত্ব শুরু হয় কোন থেকে, কখন থেকে শুরু হয়, কিভাবে হয় সব বলবো না, শুধু কখন থেকে শুরু হয় দেখি আপনারা জানেন কিনা। সন্তানের উপরে মা বাবার দায়িত্ব শুরু হয় কখন থেকে? জন্মের পর থেকে। একমত সবাই? হ্যাঁ সবাই একমত? না কইছে কেডা? সন্তান এই এক হুজুর বলছে সন্তান জন্মের আগের থেকে। এটা কি যুক্তি আছে? না। হ্যাঁ না, যুক্তি আছে না? আচ্ছা এখন আমি বলি সন্তানের উপরে মা বাবার দায়িত্ব শুরু হয় বিয়ের আগ থেকে। বিয়েই হয় না, সন্তানের দায়িত্ব কিভাবে আসে? এজন্যই তো বললাম এটা বিস্তারিত বলতে গেলে আরো মুশকিল। কত চান্দুজে পড়ে যাবেন ভাগে, এর কোনো হিসাব নাই। তুমি যেই মহিলার গর্ভে তোমার সন্তান রাখবা ওই মহিলাকে সিলেক্ট করো। যেই বাগানে গাছ লাগাইবা মাটিটা চেক করো। যেই জমিনে বিল্ডিং উঠাইবা সয়েল টেস্ট করো। যেখানে তোমার সন্তান লালিত পালিত হবে আগে সেই ঘরণীকে ঠিক করো, কেমন চরিত্রের হবে, কেমন গুণের হবে। যাক এইটা লম্বা আলোচনা, আমি সংক্ষেপে বলি সন্তানকে সময় দেবেন, এটাই হলো শেষ কথা। স্ত্রীকে সময় দেবেন। কিছু ব্যর্থ মা আছে, কিছু না বেশিরভাগ মায়েরা এখন ব্যর্থ। এই যুগের মায়েরা এখন মহিলা যারা বয়ান শুনতে আসছে বলবে যে দেখো আমগরে হুজুরে ছাড়লো না। ব্যর্থ কেন বলছি দেখেন, বোঝার চেষ্টা করেন। আমাদের দাদা লেভেলের যারা ছিলেন বা আমাদের বাবা লেভেলও ধরা যায়, তাদের ছেলে মেয়ের সংখ্যা এখনের থেকে কম ছিল না বেশি ছিল? 10টা 12টা 14টা ছেলে মেয়ে, কথা কয় না? আমার দাদি বলতেন, বাচ্চা ছাড়াও বলেন, ঘটনা নাকি সত্য, আমার দাদির 22টা ছেলে মেয়ে, 5 জন বাইসে আছে।
আচ্ছা, এতগুলো ছেলে মেয়ে মা বাবা কি পালতে পারেন নাই? এখন আপনার এই আধুনিক জামানার ডিজিটাল যুগের স্লোগান, আগে ছিল ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, এখন বলে দুটির বেশি নয়, একটি হলে ভালো হয়। আমি বলি তোমরা এই স্লোগান যারা দাও তোমাকে একটারও দরকার নাই, দরকারই নেই। আমি বরগুনায় মাহফিলে গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে, একবার গ্রাম পর্যায়ে এক মাহফিলে। তো বয়ানের পরে এক ভদ্রলোক এলেন, আমার থেকে তখন মানে বয়সে কিছুটা সিনিয়র হবেন এরকম। বললেন হুজুর 11 বছর হয়েছে বিয়ে করছি, সন্তানের দিনে একটু দোয়া করে দেন। আমি বললাম আপনি করেন কি? উনি পানির বোতল নিয়ে আসছে, আমার বোতল এভাবে হাতে, সিপি খোলা এভাবে হাতে, আমি সূরা ফাতিহা পড়তেছি, একটা ফু দিয়ে দেব। ওনার জিজ্ঞেস করছি কি করে, এটা বলে সূরা ফাতিহা পড়তেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বা কোন একটা আয়াত পর্যন্ত হইছে। তখন ওনার উত্তর এলো, আমি পরিবার পরিকল্পনায় জব করি। আমি অর্ধেক পয়রা পানিতে ফু দিয়ে পুরো পানিটা আমি খেয়ে ফেলছি, বাকি যেটা ছিল পাশের একজন দিস খেয়ে ফেলে। উনি চাই রয়েছে। আমি বলছি আপনার জন্য আমার দোয়া করলে আল্লাহর উপরে আমার খবরদারি করা হবে। কি লেগে আপনি যেই সংস্থায় চাকরি করেন এখানে আল্লাহ আপনার উপরে এই ফয়সালাই দিয়ে দিয়েছেন, তোর হইবে না, একটা আর দুইটা নিয়ে এত ঝামেলা কি তোর লাগবেই না, তুই ঝামেলা মুক্ত থাক। সন্তান কত বড় নেয়ামত। আমার রাসূল বলছেন উম্মতের সংখ্যা যত বেশি হবে আমার গর্ব তত বাড়বে। এজন্য ঈদগাহ কম বানাও, জামে মসজিদ কম বানাও। এখন তো উঠানে উঠানে ঈদগাহ, ঘরে ঘরে জুমা মসজিদ। আপনি মনে করেন এই ভাটারা বাদ এলাকায় যদি একটা ঈদগাহ হয় ঈদের দিন, গলি গলি সব জায়গায় শুধু সুন্নাতওয়ালা রাসূলের উম্মত, পুরাটা এলাকা যদি ড্রোনে ভিডিও করে দেখা যাবে সব হুজুর, সব টুপিওয়ালা। ঈদের দিন তো সবাই হুজুর হয়ে যায়, কথা কয় না? এটা আমার রাসূলের জন্য গর্বের। কিন্তু এখন একটু দ্বন্দ্ব লাগবে, টাকা কি আমার কম আছে? আর ইমামগো তো এখন মানে চাইলেই পাওয়া যায়। মোটামুটি মাশাআল্লাহ আপনারা ইমামদের তো অনেক টাকা দেন। বাড্ডা এলাকা যেহেতু ধনী এলাকা, ঢাকার মধ্যে অন্যতম ধনী এলাকা, আপনারা তো 50,000 টাকার নিচে ইমামরে বেতন দেন না আশা করি ইনশাআল্লাহ। হ্যাঁ 20,000ই দেয় না, আপনারা আরো কমায় দেন। যেই হুজুররাই কম বেতনে চাকরি করে হে করে আরো কম দেওয়া উচিত। ইমাম সাহেবরা চাকরি ছেড়ে দিলেই তো হয়, করবো না ইমামতে। ও এখনই ভয় পেয়ে গেছে, নামাজ কে পড়াইব? ঠিকই তো কথা। নামাজ পড়াবে সভাপতি যে হয় সে, আজান দেবে সেক্রেটারি, আর ঝাড়ু টাড়ু দেবে কেশিয়ার। কি সভাপতি মসজিদে যায়, ইমামের খবরদার, ইমাম সাহেব কয় সভাপতি সাহেব এই যে আপনার মসজিদে ছাদ হইলো, আমি তো কালেকশন করে 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 মসজিদে এদিকে এদিকে মুসলিম ধরে ছাদ বানাই দিলাম, আমার রুমটা এখন পর্যন্ত সুন্দর হইলো না। থাকেন মিয়া, মসজিদের অনেক কাজ আছে, হবে আমার একটু বেতনটা। আরে মিয়া বেতন যা পানে মসজিদের বেতন, এতে বরকত আছে, বাড়াইলো না, দেয় কত 5,000 টাকা। পরের শুক্রবার সভাপতি হুজুর একটা সুখবর আছে, মিষ্টির ডিব্বা লই আইছে, পুরা মিষ্টির স্তূপ, আমার ছেলে পাস করছে, একটা ভালো চাকরির জন্য দোয়া করেন। ইমাম সাহেব সবারে বললেন সভাপতির ছেলে পাস করছে, চাকরির জন্য দোয়া হবে, মিষ্টি মুখ করানো হবে, সবাই পরে যাবেন। দোয়া ইমাম সাহেব হাতুল, আল্লাহ সভাপতির ছেলে পাস করেছে, আমার মতো একটা সুন্দর থেকে ইমামতির চাকরির ব্যবস্থা করে দেন। সভাপতি হাত নামাই আলাইছে, এ হুজুর কি দোয়া করতেছেন? কেন ইমামতি দিয়ে আমার ছেলে চলবে? কেন আপনি না বললেন বরকত আছে? হায় হায়, সন্তানকে সময় দেন, এটা আমি বলি। আপনার বিবি কি করে? সন্তানের হাতে মোবাইল ছেড়ে দেয়, কার্টুন দিয়া রানতে যায়। জিজ্ঞেস করলে বলে থামে না। আরে তুমি ব্যর্থ না,
আগের দিনে যেখানে 10-12টা সন্তানের জন্য মোবাইল লাগতো না, তোমার এখন মোবাইল লাগে। সন্তানকে তো শেষ করে দিলা। সন্তানের বাবাও সন্তানকে সময় দিচ্ছে না। সন্তান বাইরে গিয়া বখাটে ছেলেদের সাথে মেলে ঘরে ঢোকে গাঞ্জাখোর হইয়া। দৈনিক ছেলের বিরুদ্ধে নালিশ যায়। কয়দিন পরে দেখা যায় মদ গাঞ্জার টাকার জন্য বাপেরে ফোন করছে। এটা তোমার হাতের কামাই। সন্তানের উপরে দায়িত্ব আছে, এই দায়িত্ব পালন করতে হবে। সন্তানের হাতে মোবাইল দেওয়া চলবে না। প্রয়োজনে সন্তানের সামনে অ্যান্ড্রয়েড মোবাইল মা বাবাও চালাবে না। হিসাব সোজা, চালাবে না, চালাইতে পারবে না। সন্তানকে মানুষ বানান। ভয়ঙ্কর ব্যাধি এটা, ভয়ঙ্কর ব্যাধি। তাই জরুরি যোগাযোগ করবে কেমনি? একটা বাটন ফোন রাখবেন, 900, 1100, 1000 টাকায় পাওয়া যায়। এটা দিয়ে ঘরে যোগাযোগ হবে। হিসাব সোজা। সন্তানকে মানুষ বানাবার চাইতে বড় গুরুত্বপূর্ণ কাজ এই পৃথিবীতে বাবার জন্য আর নাই। এইটা মনে রাখবেন। সন্তান আপনার সবচেয়ে বড় সম্পদ। সদকায়ে জারিয়া, সবচেয়ে বড় সদকায়ে জারিয়া আপনার সন্তান। এই সন্তানকে সময় দিতে হবে। ওর সাথে খেলাধুলা করবেন, ঘরের ভিতরে ওর সাথে আনন্দ করবেন। আপনি ঘোরা হবেন, ছেলে পিঠে উঠবে, ছেলের সাথে পাঞ্জা ধরবেন, কথা কয় না, খুশি রাখেন ওদেরকে। আপনি সময় দিচ্ছেন না, রাগারাগি করতেছেন। নার্সারিতে পেলেতে ভর্তি করে দিচ্ছে 3-4 বছরের সন্তান। এর চেয়ে জুলুম সন্তান রূপার আর হতে পারে না। 4 বছরের ছেলে কি পড়বে? এটা কি করতেছেন আপনারা? যেই সমস্ত স্কুলগুলোতে পেলে ক্লাস আছে এটা বন্ধ করতে হবে। আমি কোন দরদে কি কথা বলি এটা আপনারা যদি না বুঝেন, আমার কিচ্ছু করার নাই। আমি স্কুল করেছি, আমার পরিচয় অনেকগুলো স্কুল আছে। স্কুল মানে স্কুল কবেন, হুজুর মানুষ স্কুল চালান? সবাই আলেম হতে হবে এই স্বপ্ন আমি দেখি না। আমার থিওরি, আলেম যাদেরকে আল্লাহ বানাবেন, রহমত করবেন, কবুল করবেন, তারা হবেন, হচ্ছেন, হয়েছেন। কিন্তু সবাইকে আলেম বানাবার চেষ্টা করাটা ভুল। মুসলমান বানাবার চেষ্টা করা ফরজ। আমি আমার স্কুলে 5 এর মধ্যে ইলমের যে ফরজিয়ত আছে ওই সিলেবাসটা রেখে দিয়েছি। প্রচুর ছাত্রছাত্রী সবাই এসে, হুজুর পেলে ক্লাসটা করা যায় না? আমি বলছি বাড়িতে জ্বালায় বলা মানে না, এবার দিয়ে যাবেন আমার শিক্ষকদের উপরে। এখন বই আঁকবে, মতবে, চিল্লাইব। কি পড়বে একটা 4 বছরের ছেলে বা মেয়ে বলেন তো? নার্সারি আছে, তাও আমাদের শর্ত 6 বছরের নিচে হবে না। উচিত 7 বছর বয়সে সন্তানকে স্কুলে দেবেন। আর এইটা কেন হয়েছে জানেন? এই বাংলাদেশের শিক্ষা কারিকুলামের সেশন জটের কারণে। তাড়াতাড়ি পাশ করতে হবে, না হয় চাকরি পাবে না, চাকরির বয়স সীমা পার হয়ে যাবে। এখানে রাষ্ট্রের ব্যর্থতাও আছে, দায়বদ্ধতাও আছে। আপনার সন্তানকে কোনো পর্যায়ে জুলুম করবেন না, শাসন করবেন, নির্যাতন করবেন না। ছোট সন্তান, ওরা শুধু আদরই পেতে পারে আর কিচ্ছু পেতে পারে না। মানুষ বানাইতে গিয়া মায়েরা সন্তানকে মানুষ বানাইতে গিয়া, আরে ছোট ছোট পোলাপান সকালে ঘুমের টাইম, ওরা ঘুমাবে, এটাই ঠিক। আপনাকে অভ্যস্ত করবেন, 7 বছর বয়স থেকে অভ্যস্ত করা শুরু করবেন কোন বিষয়ে। 6 থেকে 7 নিজের বাসায় পড়াবেন, নিজে কালেমা পড়াবেন। সামনে নিজেই জানেন না, পড়াইবেন কেমনে? মায়েরা, অনেক ঘরের মহিলারা ঘরে ওড়না ছাড়া থাকে। শুনছি অনেক ইসলামিক ফ্যামিলি বা হুজুরদের ফ্যামিলিতেও ঘরে মহিলারা ওড়না ছাড়া থাকে। ছেলে সন্তান, মেয়ে সন্তানের সামনে। মা, তোমার সন্তান তোমাকে যেভাবে দেখবে, বাইরের মহিলাদেরকে ওইভাবে দেখতে অভ্যস্ত হবে। সন্তানের সামনে স্বামী স্ত্রী কখনো তর্ক করবে না। মোস্ট ইম্পর্টেন্ট একটি কথা বলছি আপনাকে, গালাগালি তো দূরের কথা, সন্তানের সামনে সবসময় দুজন হাসি মুখে থাকবেন। ওরা এটার থেকে শিখবে স্বামী স্ত্রী ঝগড়া করা যায় না। সংসারের সুখ কোথায়? আরে কত কথা বলবো, রোগের তো শেষ নাই। এজন্যই তো বলছি আগে কিছু খুচরা কথা বলবো। আপনার সন্তানকে আপনার সময় দিতে হবে, আপনার বিবিকে আপনার সময় দিতে হবে। হ্যাঁ, আপনি ঘরে ঢোকেন, সালাম দেন, আপনার সন্তান সালাম শিখবে। আপনি যখন বের হয়ে যাচ্ছেন, আপনার সন্তান বলে বাবা টাটা, আপনি বলেন বাই বাই।
পোলারে ভাই ভাই দেখে গেল গা। হ্যাঁ, সন্তানের সামনে মা বাবার আচরণ কতটা গুরুত্বপূর্ণ। জমানা তো এখন একটা ভিন্ন জমানা। প্রেম করে, প্রেমিক প্রেমিকারে নাম ধরে ডাকে, আর প্রেমিকাও প্রেমিকরে নাম ধরে ডাকে। বিয়ে হয়, স্বামী স্ত্রীর নাম ধরে ডাকে, স্ত্রী স্বামীর নাম ধরে ডাকে। আমি অবাস্তব বলছি? নাই আপনাদের সব অঞ্চলে দেখবেন নাম ধরে ডাকে। এখন সন্তান তো হইছে, সন্তানের বাবা সন্তানের মায়ের অর্থাৎ স্বামী তার স্ত্রীকে ডাক দিয়েছে, জরিনা জি বল্টু বলো। ছেলে দেখে এ হইলো বল্টু, এ হইলো কি কথা কয় না। এখন ছেলে কয় জরিনা আমার নুডলস দাও, বল্টু আমার জন্য ব্যাট বল নিয়ে আসো। স্বামী স্ত্রী গভীর রাতে জরুরি মিটিং এ বসছে, সন্তান হইলো মা ডাকবে বাবা ডাকবে, সে মধুর ডাক তো আর নাই, অথচ আমাদের নাম ধরে ডাকি। ব্যাপার কি? স্ত্রীকে আমি বুঝছি কি আমরা যে নাম ধরে ডাকি এই প্রভাব ওর মধ্যে পড়ছে। সমাধান কি? সমাধান পাইয়া লাইছি, আজ থেকে তুমি আমার মা ডাকো, আমি তোমার আব্বা ডাকি। স্বামী স্ত্রীর আচরণের প্রভাব সন্তানের ভিতরে গভীর ভাবে পড়ে। এটা আপনার রিয়ালাইজ করতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। এটা যত কম বুঝবেন তত আপনার জন্য বিপদ। হুজুররা ওয়াজ করলে কাজ হবে না, আপনি দায়িত্ব পালন করেন, ওরাও করবে। আল্লাহর কুদরত দেখলে আমরা কি বলবো? কেউ কইছে আলহামদুলিল্লাহ, কেউ কইছে আলহামদুলিল্লাহ। তাও অল্প কয়জনে জবাব দিছে, সবাই কিন্তু জবাব দিতে পারে নাই। এই যে কয়জনে জবাব দিছে এগুলোকে মিল নেই। এরা আবার কয় হুজুর আপনারা মিল পারেন না, ঘুরে আসেন না, ঘুরে আসা। আর অনেকে বলেই নেই আলহামদুলিল্লাহ, বলছেন সওয়াব হইছে কিন্তু জায়গা মতন হয় নাই। সুবহানাল্লাহ বলবেন, কি বলবেন? সবাই পড়েন আরো জোরে মাশাআল্লাহ। সুবহানাল্লাহর পুরস্কার কি? অতদূর গেলে আবার অসম্পূর্ণ বা রাখি কেমনে? আল্লাহ রাসূল বলেন একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতের ভিতরে একটা ফলের বাগান বরাদ্দ হয়ে যায়। ফলের বাগানটা কত বড় হবে জানি না, তবে একটা ফল গাছ কত বড় হবে জানা যায়। আপনারা বলেন কয়টা গাছ মিলে একটা বাগান হয়? 10টা গাছে বাগান হয়? 20টা গাছে, 100 গাছে, 1000 গাছের উপরে লাগে। আমার একটা ফার্ম আছে, সেখানে 3000 আম গাছ, এরপরও মানুষ বাগান কয় না, আম বাগান কয় না। আমি হিসাব করে দেখলাম 10,000 গাছ উঠাইলে মানুষ বলতে পারে হুজুরের আম বাগান। এখন একটা গাছ নিয়ে আলোচনা করি। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের একটা ফল গাছ হবে, তার আয়তন 500 মাইল। এরপরও সবাই সুবহানাল্লাহ বলে না। যারা সুবহানাল্লাহ বলছেন বলেন টাকা দেওয়া লাগছে নি, শরীর কমছে, না খায়া থাকবেন, পুলিশে ধরবে। যারা বলে না কোন দুঃখে বলেন না বলেন, কি কষ্ট আপনার মনে? হায় হায়, 500 মাইল। কত মাইল? 500 মাইল। জোরে বলেন 500 মাইল। 1 মাইলে কত কিলো হয় জানেন? কত? এই যে এই হিসাবটা কেন জানবেন? এটাও একটা মাসআলার জন্য আপনাকে জানতে হবে। একটা মাসআলার জন্য এই হিসাব আপনাকে জানতে হবে, না দরকার ছিল না। আমরাও আগে জানতাম, মানুষ বলতো 1 মাইলে 1.5 কিলো, হিসাবটা ভুল। সঠিকটা জানা দরকার। কেন? আপনি যখন নিজের বাসভবন থেকে 48 মাইল কিংবা তার থেকে বেশি দূরত্বে জার্নিতে বের হবেন, সফরে বের হবেন, তখন শরীয়তের পরিভাষায় আপনি মুসাফির। আপনার বাড়ি ছেড়ে যখন আপনি অন্য এলাকায় পড়বেন, ওই থেকে আপনার গন্তব্যে যাওয়া পর্যন্ত যত ওয়াক্ত নামাজ সামনে পড়বে, প্রত্যেক ওয়াক্ত নামাজে 4 রাকাত ওয়ালা ফরজ নামাজে 2 রাকাত ফরজ পড়বেন। সুন্নত পড়া লাগবে না, ওয়াজিব পড়া লাগবে। সুন্নত থাকে না, সুন্নত মাফ। যদি পড়েন সেটা সুন্নত হবে না, নফল হিসাবে গণ্য হবে। 48 মাইল দূরত্বে বের হলে, এখন আমাদের দেশে মাইলের হিসাব না কিলোমিটারের হিসাব। এখন আপনি যদি বের হন এই মাসালা যাচাইয়ের জন্য, আপনি যদি 1 মাইলে 1.5 কিলোমিটার ধরেন,
তাহলে 48 মাইলে 72 কিলোমিটার হয়। 72 কিলোমিটার দূরত্বে আপনি যদি সফর করে মুসাফির নিয়ত করে নামাজ পড়েন, নামাজ হবে না। কেন? মাইল আর কিলোমিটার হিসাব সঠিকভাবে করেন নাই। 1 মাইলে 1.5 কিলোর বেশি, তাতে 48 মাইলে প্রায় 78 কিলোমিটার হয়। তাহলে আপনি যদি 72 কিলোমিটারে নিয়ত করেন, হবে নামাজ? কথা বলে না। 500 মাইলে তাহলে কত হয়? প্রায় 800 কিলো। কত কিলো? ধরেন জান্নাতের একটা ফল গাছ ঢাকার 0 পয়েন্টে লাগানো হলো। এর মানে কি দাঁড়ালো? জান্নাতের একটা ফল গাছ যদি 0 পয়েন্টে লাগানো হয়, পুরো বাংলাদেশ কাভার হয়ে যাবে, বরং আরো ডালপালা বাইরের দেশে ছড়াবে। কারণ ঢাকার 0 পয়েন্ট থেকে বাংলাদেশের এমন কোন প্রান্ত নাই যে প্রান্ত 800 কিলো আছে। ঢাকার 0 পয়েন্ট থেকে কক্সবাজার টেকনাফ 800 কিলো না, সিলেট ছাতক সুনামগঞ্জ 800 কিলো না, শেরপুর সিনাইগাতি 800 কিলো না, কুড়িগ্রাম রংপুর 800 কিলো না, কুষ্টিয়া ভেড়ামারা 800 কিলো না, খুলনা কুয়াকাটা 800 কিলো না। মোট কথা জান্নাতের একটা ফল গাছ মানে পুরো একটা বাংলাদেশ। এবার বলেন একবার সুবহানাল্লাহ বললে এমন 1000 গাছের বাগান পাইলে বাগানটা কত বড় হয়? লাভ না ক্ষতি? আপনি সুবহানাল্লাহ বলেন, তাও তো আপনি আগের থেকে শিক্ষা পাইছেন আপনার সন্তান সম্পর্কে আপনি উদাসীন, যার কারণে আপনার সন্তান আল্লাহর কুদরত দেখলে বা শুনলে আপনার সন্তান সুবহানাল্লাহ বলে না, আপনার সন্তান বলে ওয়াও। কি আও? কথা কয় না, আরো একটা কয় ওএমজি। কথা কয় কেএমজি, ওএমজি। ওএমজির ফুল মিনিং কি? ও মাই গড, মানে ও আমার আল্লাহ। আমরা বলি না ওরে আল্লাহ, ওরে বাপ রে বাপ, এমন একটা কথা আছে না? তো সেটা করা বলে ও মাই গড। এটা সংক্ষেপ কি? ওএমজি। এখন ওএমজি বলা তো শিরিক। আরে ভাই কি হইলো? আওয়াজ করে না, ও মাই